Dear NEET aspirant, finally have come to another new video in anatomy of flowering plant. তো দেখো গতকালকে আমরা চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লোয়ারিং প্লান্ট সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার অ্যানাটমি অফ ফ্লোয়ারিং প্লান্ট সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো দেখো তার আগে আমি বলছি যে টপিকগুলো আজকে আলোচনা করা হবে সেই টপিকগুলো তোমরা কিন্তু 3বার কনসেন্ট্রেশন রিডিং করে নেবে। দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলেছি যে 3বার কনসেন্ট্রেশনলি রিডিং করে নেবে, তারপর যে লাইনগুলো হাইলাইট করা আছে সেই লাইনগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং সেই লাইনগুলো কিন্তু আমাদের নিটের ক্ষেত্রে কি পয়েন্ট হবে। তো দেখো 1 নম্বর টপিকে কি বলছে, টিস্যু সম্পর্কে কিছু টপিক বলেছে। বলছে টিস্যু ইজ এ গ্রুপ অফ সেল হ্যাভিং এ কমন অ্যান্ড অরিজিন ইউজুয়ালি পারফর্ম কমন ফাংশন। প্লান্ট মেড অফ ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যু আর ক্লাসিফাইড টু মেন গ্রুপ, একটা হচ্ছে মেরিস্টেম আর একটা হচ্ছে পার্মানেন্ট। বলছে প্রত্যেকটা প্লান্ট বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ টিস্যু নিয়ে গঠিত। আর বলছে কি যে টিস্যু হচ্ছে দুটো গ্রুপ, একটা হচ্ছে মেরিস্টেমিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো মেরিস্টেমিক টিস্যু কি বলছে, গ্রোথ ইন প্লান্ট লার্জলি রেস্ট্রিক্ট টু স্পেশাল রিজন অফ অ্যাক্টিভ সেল ডিভিশন ইজ কল্ড মেরিস্টেম। মেরিস্টেম অকার টিপ অফ রুট অ্যান্ড শুট প্রডিউস প্রাইমারি টিস্যু ইজ কল্ড এপিক্যাল মেরিস্টেম। কি বলছে, গ্রোথ ইন প্লান্ট লার্জলি রেস্ট্রিক্ট টু স্পেশাল রিজন অফ অ্যাক্টিভ সেল ডিভিশন ইজ কল্ড মেরিস্টেম। মানে যেসব জায়গায় সেলগুলো সাধারণত ডিভিশন হয়ে থাকে স্পেশাল জায়গায় তাদের বলা হয় মেরিস্টেম। মেরিস্টেম সাধারণত দেখা যায় টিপ অফ রুট অ্যান্ড শুট অ্যান্ড বলছে এখান থেকে প্রাইমারি টিস্যু তৈরি করে, যাদের বলা হয় এপিক্যাল মেরিস্টেম। বলছে মেরিস্টেম টিস্যু সাধারণত টিপ অফ রুটে দেখা যায় এবং শুটে দেখা যায়, যেটা প্রডিউস করে প্রাইমারি টিস্যু, যাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম বলা হয়। তো দেখো এখানে এপিক্যাল মেরিস্টেমের একটা রুটের ক্ষেত্রে চিত্র আছে, একটা শুটের ক্ষেত্রে চিত্র আছে। তো দেখো এর মধ্যে যে পয়েন্ট আউটগুলো করা আছে নাই, এই পয়েন্ট আউটগুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। এই পয়েন্ট আউটগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসবে যে হুইচ ওয়াজ নট ইন রুট এপিক্যাল মেরিস্টেম। তারপরে এখান থেকে দিল যে হুইচ ওয়াজ নট ইজ শুট এপিক্যাল মেরিস্টেম। তো তখন আমাদেরকে এই পয়েন্টগুলো যদি মনে থাকে তো অ্যান্সারটা আমরা কারেক্ট করতে পারবো। তো দেখো কি বলছে, রুট এপিক্যাল মেরিস্টেম অকুপাই টিপ অফ রুট আর শুট এপিক্যাল মেরিস্টেম অকুপাই ডিস্টেন্স মোস্ট রিজন অফ স্টেম অ্যাক্সিস। বলছে রুট এপিক্যাল মেরিস্টেম পাওয়া যায় টিপ অফ রুটে আর শুট এপিক্যাল মেরিস্টেম পাওয়া যায় ডিস্টেন্স মোস্ট রিজন অফ স্টেম অ্যাক্সিস। ডিউরিং ফর্মেশন অফ লিভ এন্ড ইলংগেশন অফ স্টেম সাম সেল লেফট বিহাইন্ড ফ্রম শুট এপিক্যাল মেরিস্টেম, যাতে বলে অ্যাক্সিলারি বার্ড। বলছে যখন পাতা কিংবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় তখন কিছু সেল ফুল এপিক্যাল মেরিস্টেমের পেছনে চলে যায়, যাদের বলা হয় অ্যাক্সিলারি বার্ড। সার্চ বার্ড আর প্রেজেন্ট ইন অ্যাক্সিল অফ লিভ আর ক্যাপেবল অফ ফর্মিং ব্রাঞ্চ আর ফ্লাওয়ার। বলছে অ্যাক্সিলারি বার্ডগুলো সাধারণত অ্যাক্সিল অফ লিভে দেখতে পাওয়া যায় এবং এখান থেকে সাধারণত ব্রাঞ্চ আর ফ্লাওয়ার তৈরি হয়ে যায়। বলছে মেরিস্টেম হুইচ অকার বিটুইন ম্যাচিওর টিস্যু ইজ নোন অ্যাজ ইন্টারক্যালারি মেরিস্টেম। আর ইন্টারক্যালারি মেরিস্টেম অকার ইন গ্রাস অ্যান্ড রিজেনারেট পার্ট রিমুভ বাই গ্রাজিং হার্বিভোরাস। বলছে আর এক ধরনের মেরিস্টেম যেটা ম্যাচিওর টিস্যুতে দেখতে পাওয়া যায়, অকার বিটুইন ম্যাচিওর টিস্যুতে পাওয়া যায়, তাদের বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। এই ইন্টারক্যালারি মেরিস্টেম হচ্ছে গ্রাসে থাকে এবং রিজেনারেট পার্ট যেগুলো গ্রাজিং হার্বিভোরাসরা রিমুভ করে দেয় তার মধ্যে কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেম থাকে। তো আমরা এখানে দু রকম মেরিস্টেম দেখতে পেলাম, একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম বা বলছে একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম আর একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, রুটে আর শুটে। ইন্টারক্যালারি মেরিস্টেম কাকে বলে, ইন্টারক্যালারি মেরিস্টেম কাকে বলে, যেটা বলছে ম্যাচিওর টিস্যুতে দেখতে পাওয়া যায় তাদের বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। আর ইন্টারক্যালারি মেরিস্টেম দেখতে পাওয়া যায় গ্রাসের ক্ষেত্রে এবং যেগুলো গ্রাজিং হার্বিভোরাসরা রিমুভ করে সেগুলোতে দেখতে পাওয়া যায়। বলছে বোথ এপিক্যাল মেরিস্টেম অ্যান্ড ইন্টারক্যালারি মেরিস্টেম আর প্রাইমারি মেরিস্টেম কারণ অ্যাপিয়ার আর্লি ইন লাইফ অফ প্ল্যান্ট অ্যান্ড কন্ট্রিবিউট ফর্মেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি। বলছে দেখো এপিক্যাল মেরিস্টেম আর ইন্টারক্যালারি মেরিস্টেমকে প্রাইমারি মেরিস্টেম বলা হয়েছে কারণ এগুলো গাছের ক্ষেত্রে গাছের নতুন অবস্থায় দেখতে পাওয়া যায় এবং এগুলো থেকেই প্রাইমারি প্ল্যান্ট বডি তৈরি হয়, তাই এদের প্রাইমারি মেরিস্টেম বলা হয়। তো প্রাইমারি মেরিস্টেমের মধ্যে কারা আছে, এক হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, দুই হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। তো দেখো এবার কি বলছে যে ম্যাচিওর মেরিস্টেম অকার ইন ম্যাচিওর রিজন অফ রুট অ্যান্ড শুট মেনি প্ল্যান্ট অ্যান্ড দে প্রডিউস উডি অ্যাক্সিস অ্যান্ড অ্যাপিয়ার লেটার দ্যান প্রাইমারি মেরিস্টেম ইজ কল্ড সেকেন্ডারি অর ল্যাটারাল মেরিস্টেম। বলছে কিছু কিছু মেরিস্টেম যেগুলো ম্যাচিওর রিজনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং যেখান থেকে উডি অ্যাক্সিস তৈরি হয় এবং এটা প্রাইমারি মেরিস্টেমের পরে দেখতে পাওয়া যায়, যাদের বলা হয় সেকেন্ডারি অর ল্যাটারাল মেরিস্টেম। বলছে এরা সাধারণত সিলিন্ডারিক্যাল মেরিস্টেম হয় এবং এরা হচ্ছে ফ্যাসকিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসকিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম। বলছে ল্যাটারাল মেরিস্টেমের উদাহরণ হচ্ছে যে ফ্যাসকিকুলার ভাস্কুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসকিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম। আর এরা রেসপন্সিবল প্রডিউসিং সেকেন্ডারি টিস্যু। আর এই সেকেন্ডারি মেরিস্টেম থেকেই কিন্তু সেকেন্ডারি টিস্যু তৈরি হয়। এই সেকেন্ডারি মেরিস্টেম থেকেই কিন্তু সেকেন্ডারি টিস্যু তৈরি হয়। আর বলছে ডিভিশন অফ সেল ইন বোথ প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি মেরিস্টেম নিউলি ফর্ম সেল বিকম স্ট্রাকচার অ্যান্ড ফাংশনালি স্পেশাল অ্যান্ড লস টু এবিলিটি ডিভাইড ইজ কল্ড পার্মানেন্ট অর ম্যাচিওর টিস্যু। বলছে মেরিস্টেম ডিভিশন অফ সেল ইন বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেরিস্টেম। বলছে প্রাইমারি মেরিস্টেম হোক বা সেকেন্ডারি মেরিস্টেম হোক এদের স্ট্রাকচারগুলো সাধারণত এবং ফাংশনগুলো স্পেশাল। আর এরা
যে ডিভাইড করার এবিলিটি সেটা লস হয়ে যায়, মানে এদের আর ডিভাইড করার এবিলিটি থাকে না, তাই এদের পার্মানেন্ট বা ম্যাচিওর টিস্যু বলা হয়। বলছে ফর্মেশন অফ প্রাইমারি প্ল্যান্ট বডি স্পেসিফিক রিজন অফ এপিক্যাল মেরিস্টেম প্রডিউস ডার্মাল টিস্যু, গ্রাউন্ড টিস্যু অ্যান্ড ভাস্কুলার টিস্যু। বলছে প্রাইমারি প্ল্যান্ট বডির স্পেসিফিক এপিস্টেম, বলছে স্পেসিফিক রিজন থেকে এপিক্যাল মেরিস্টেমের মধ্যে ডার্মাল টিস্যু তৈরি করে, গ্রাউন্ড টিস্যু তৈরি করে, ভাস্কুলার টিস্যু তৈরি করে। বলছে এপিক্যাল মেরিস্টেমের স্পেশাল রিজন থেকে ডার্মাল টিস্যু তৈরি হয়, গ্রাউন্ড টিস্যু তৈরি হয় এবং ভাস্কুলার টিস্যু তৈরি হয়। অর্থাৎ আমাদের এখানে কি পয়েন্ট, এপিক্যাল মেরিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, এক ইন্টারক্যালারি মেরিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাক্সিলারি বাড কোথা থেকে তৈরি হয়, সেকেন্ডারি ল্যাটারাল মেরিস্টেম কাকে বলে, কোথায় দেখতে পাওয়া যায়, উদাহরণ পার্মানেন্ট টিস্যু বা ম্যাচিওর টিস্যু বলতে কি বোঝা যায়, এবং বলছে গ্রাউন্ড টিস্যু, ডার্মাল টিস্যু, ভাস্কুলার টিস্যু কোথায় তৈরি হয়, এগুলো হচ্ছে আমাদের এখানকার কি পয়েন্ট। তো দেখো এবার পার্মানেন্ট টিস্যু নট জেনারেলি ডিভাইডেড পার্ট বার, পার্মানেন্ট টিস্যু ইউজুয়ালি হ্যাভ অল সেল সিমিলার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, যাদের বলে সিম্পল টিস্যু। দেখো পার্মানেন্ট টিস্যু যেগুলো হয়, পার্মানেন্ট টিস্যুগুলোর আর বলছে কি যে ডিভাইড করার এবিলিটি থাকে না, আর এটা যদি সবগুলো একই রকমের দেখতে হয় তখন তাকে সিম্পল টিস্যু বলা হয়, আর যদি ডিফারেন্ট দেখতে হয় তখন তাকে কমপ্লেক্স টিস্যু বলা হয়। অর্থাৎ পার্মানেন্ট টিস্যুর মধ্যে দুটো টপিক, পার্মানেন্ট টিস্যুর মধ্যে একটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল যেগুলো স্ট্রাকচার ফাংশনালি সিমিলার, আর একটা বলছে কমপ্লেক্স টিস্যু যার মধ্যে হচ্ছে কি যে সেলগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের থাকে, এই জন্য এদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো পার্মানেন্ট টিস্যুর মধ্যে যে সিম্পল টিস্যু তার এখন আলোচনা হবে। যে সিম্পল টিস্যুর মধ্যে থাকছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। বলছে সিম্পল টিস্যুর 1 নম্বর হচ্ছে প্যারেনকাইমা, 2 নম্বর হচ্ছে কোলেনকাইমা আর 3 নম্বর হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা সম্পর্কে আমরা এখন ডিটেলস আলোচনা করব। দেখো ছবিগুলোর দিকে খেয়াল রাখবে আর তার সাথে সাথে এই থিওরিগুলোর দিকেও খেয়াল রাখবে। বলছে প্যারেনকাইমা ফর্ম মেজর কম্পোনেন্ট উইথ অর্গান আর সেল অফ প্যারেনকাইমা জেনারেলি আইসোডাইমেট্রিক, সেফারিক্যাল, ওভাল, রাউন্ড, পলিগনাল আর ইলংগেটেড শেপ। ওয়াল হচ্ছে থিন আর মেড অফ সেলুলোজ আর ক্লোজলি প্যাক আর স্মল ইন্টারসেলুলার স্পেস, পারফর্ম ফটোসিনথেসিস, স্টোরেজ আর সিক্রেশন। বলছে প্যারেনকাইমার মেজর কম্পোনেন্ট উইথ অর্গান, বলছে প্যারেনকাইমা প্রত্যেকটা অর্গানের মেজর কম্পোনেন্ট, আর এদের সেলগুলো সাধারণত আইসোডাইমেট্রিক প্রকৃতির, সেফারিক্যাল, ওভাল, রাউন্ড, পলিগনাল আর ইলংগেটেড শেপ প্রকৃতির হয়। এদের ওয়াল হচ্ছে থিন আর সেলুলোজ দ্বারা তৈরি, আর এরা হয়তো মেবি ক্লোজলি প্যাকও হতে পারে, আবার ছোট স্মল ইন্টারসেলুলার স্পেসও থাকতে পারে। আর এদের পারফর্ম ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস, স্টোরেজ আর সিক্রেশন। পারফর্ম ফাংশন হচ্ছে ফটোসিনথেসিস, স্টোরেজ আর সিক্রেশন। তো এবার দেখো সিম্পল টিস্যুর মধ্যে কোলেনকাইমা সম্পর্কে আলোচনা করা হবে। বলছে কোলেনকাইমা অকার ইন লেয়ার বিলো এপিডার্মিস ইন মোস্ট অফ ডাইকট প্লান্ট। বলছে কোলেনকাইমা সাধারণত দেখা যায় এপিডার্মিসের নিচে বেশিরভাগই ডাইকট প্লান্টের ক্ষেত্রে। বলছে কোলেনকাইমা অকার ইন লেয়ার বিলো এপিডার্মিস ইন মোস্ট অফ ডাইকট প্লান্ট। It is found as homogeneous layer or in patch and consists of cell as mass thickened at corner due to deposition of cellulose, hemicellulose, pectin. Cholenchyma cell oval, spherical, polygonal and contain chloroplast and assimilate food when contain chloroplast. Intercellular space absent and provide mechanical support to growing part, young stem and petiole of leaf. Young stem and petiole of leaf. তো দেখো বলছে কোলেনকাইমা সাধারণত ডাইকটের ক্ষেত্রে এপিডার্মিসের নিচে দেখা যায়, আর এদের প্রত্যেকটা কোনা কিন্তু খুবই মোটা, বলছে মাস থিক, এবং কারণ হচ্ছে কি যে এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিন জমা হয়ে থাকে। আর কোলেনকাইমা সেলগুলো সাধারণত ওভারিক্যাল, সেফাল, পলিগোনাল প্রকৃতির হয়। আর এই বলছে কোলেনকাইমা সেল ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে সেটা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, আর এরা মেকানিক্যাল সাপোর্ট করে। বলছে উদ্ভিদকে মেকানিক্যাল সাপোর্ট করে ইয়ং স্টেম আর পেটিওল অফ লিপে। ইয়ং স্টেমে আর পেটিওল অফ লিপে এরা মেকানিক্যাল সাপোর্ট করে। বলছে স্ক্লেরেনকাইমার কাজ কি? স্ক্লেরেনকাইমা হচ্ছে কনজিস্ট অফ লং ন্যারো সেল উইথ থিক অ্যান্ড লিগনিফাইড সেল, নিউমেরাস, পিট অ্যান্ড ইউজুয়ালি ডেড আর উইথাউট প্রোটোপ্লাস্ট। বেসিস অফ ভেরিয়েশন, স্ট্রাকচার, অরিজিন, ডেভেলপমেন্ট। স্ক্লেরেনকাইমা ফাইবার অ্যান্ড স্কেলেটয়েড। ফাইবার হচ্ছে থিক ওয়াল, ইলংগেটেড অ্যান্ড পয়েন্ট সেল, জেনারেলি অকার ইন গ্রুপ। বলছে স্ক্লেরেনকাইমা হচ্ছে ন্যারো সেল, এটা লিগনিফাইড সেল আর কিছু নিউমেরাস পিট মানে ছোট ছোট ছিদ্র থাকে। আর স্ক্লেরেনকাইমা সাধারণত ডেড আর উইথাউট প্রোটোপ্লাস্ট। বলছে কোলেনকাইমা বলছে স্ক্লেরেনকাইমা সাধারণত মৃত আর বলছে উইথাউট প্রোটোপ্লাস্ট। আর বেসিস অফ ভ্যারিয়েশন, স্ট্রাকচার, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট। স্ক্লেরেনকাইমা হচ্ছে ফাইবার আর স্ক্লেরয়েড প্রকৃতির হয়। বলছে স্ট্রাকচার এবং অন্যান্য কিছুর ভ্যারিয়েশনের মাধ্যমে স্ক্লেরেনকাইমাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্কেলেটয়েড। ফাইবারগুলো সাধারণত থিক, ইলংগেটেড আর পয়েন্ট সেল, অকার ইন গ্রুপ। বলছে ফাইবারগুলো হচ্ছে থিক, ইলংগেটেড আর পয়েন্ট সেল, আর এরা সাধারণত গুচ্ছ হিসেবে গ্রুপ হিসেবে পাওয়া যায়। দেখো প্রত্যেকটা লাইনে কিন্তু ইম্পর্টেন্ট। এবং দেখো যেগুলো হাইলাইট করা আছে তোমরা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছ। তো এই হাইলাইট পয়েন্টগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের গ্রস আইডিয়াটা নেওয়ার জন্যে আমাদেরকে এই তথ্যগুলো বোঝার জন্য পিকচারগুলো দেখতে হবে, আর 3 বার কিন্তু ফুললি কনসেন্ট্রেশনলি রিডিং পড়তে হবে। তো রিডিং পড়া হলে আমাদের গ্রস আইডিয়া আসবে। আর গ্রস আইডিয়া কেন দরকার আমি তোমাদেরকে অলরেডি বলেছি, অ্যাসার্টেশন রিজনের জন্য গ্রস আইডিয়া খুবই দরকার। তো দেখো এবার স্ক্লেরয়েড কি বলছে? স্ক্লেরয়েড আছে সেফারিক্যাল, ওভাল, সিলিন্ডারিক্যাল, হাইলি থিক, ডেড সেল অ্যান্ড উইথ ভেরি
বলছে ভেরি ন্যারো ক্যাভিটি লুমেন আর কমনলি ফাউন্ড ইন ফ্রুট ওয়াল অফ নাট, পাল্প অফ ফ্রুট, গুয়েভা, পেয়ার, সাপোটা, সিড কোট অফ লেগিউম অ্যান্ড লিভ অফ টি, স্কেলেনকাইমা প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু অর্গান। বলছে দেখো স্ক্লেরাইড কি বলছে, স্ক্লেরাইড হচ্ছে সেফারিক্যাল ওভাল সিলিন্ডার এবং হাইলি থিকেন ডেড সেল। বলছে এরা কিন্তু ডেড সেল, স্কেলেনকাইমা কিন্তু ডেড সেল। আর বলছে এরা সাধারণত দেখতে পাওয়া যায় ওয়াল অফ নাট অ্যান্ড পাল্প অফ ফ্রুট লাইক গুয়েভা, পেয়ার, সাপোটা অ্যান্ড বলছে কি যে সিড কোট অফ লেগিউম অ্যান্ড লিভ অফ টি অ্যান্ড স্কেলেনকাইমা প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট টু অর্গান। তো দেখো প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু মনে রাখবে, এক্সাম্পলগুলোতেই কিন্তু প্রশ্ন আসবে যে পেয়ার বলছে ওয়াল অফ নাট হুইচ টিস্যু আর পার হুইচ টিস্যু আর অকার হুইচ টিস্যু ইজ প্রেজেন্ট, তখন কিন্তু আমাদের এই এক্সাম্পলগুলো দেখে স্কেলেনকাইমার সঙ্গে কারেক্ট করতে হবে। তো দেখো এখন আমরা কমপ্লেক্স টিস্যু সম্পর্কে দেখবো। কমপ্লেক্স টিস্যু কি বলছে যে মেড অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল অ্যান্ড টু আর অ্যাজ ইউনিট জাইলেম আর ফ্লোয়েম। বলছে কমপ্লেক্স টিস্যু সাধারণত বিভিন্ন রকম টিস্যু নিয়ে তৈরি হয়, আর কমপ্লেক্স টিস্যুর আন্ডারে আছে একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম ফ্লোয়েম সম্পর্কে আমরা অনেক আগে থেকে জানি এবং তার সম্পর্কে ডিটেলসে এখন ইংলিশে কিছু তথ্য আমরা জেনে নেব। বলছে জাইলেম ফাংশন কন্ডাক্টিং টিস্যু ফর ওয়াটার অ্যান্ড মিনারেল ফ্রম রুট টু স্টেম অ্যান্ড লিভ আর অলসো প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেন টু প্লান্ট পার্ট কম্পোজ অফ 4 ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট নেমলি ট্যাকিয়া, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। জিমনোস্পার্মের ক্ষেত্রে ল্যাক ভেসেল ইন দেয়ার জাইলেম। বলছে জাইলেম সাধারণত কন্ডাক্টিং টিস্যু ফর ওয়াটার অ্যান্ড মিনারেল ফ্রম রুট টু স্টেম। বলছে জাইলেম সাধারণত জল নিয়ে আসে রুট থেকে স্টেমে আর এরা প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট এবং প্ল্যান্টকে মেকানিক্যাল সাপোর্টে সাহায্য করে। আর এরা কম্পোজ অফ 4 ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট। জাইলেমের মধ্যে 4টে ডিফারেন্ট এলিমেন্ট আছে, যেটা ট্যাকিয়া, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। কিন্তু জিমনোস্পার্ম যেগুলো হয়, জিমনোস্পার্মের ক্ষেত্রে কিন্তু ভেসেল থাকে না। বলছে জাইলেমের সাধারণত 4টে কম্পোনেন্টে তৈরি, একটা হচ্ছে কি যে ট্যাকিয়া, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। কিন্তু জিমনোস্পার্মের জাইলেমে কিন্তু ভেসেল থাকে না। বলছে এবার ট্যাকিয়ার পরিচয় দিচ্ছে। ট্যাকিয়া হচ্ছে ইলংগেটেড টিউব লাইক সেল অ্যান্ড থিক আর লিগনিফাইড ওয়াল আর ট্যাপারিং এন্ড আর দে আর ডেড অ্যান্ড উইদাউট প্রোটোপ্লাস্ট। বলছে ট্যাকিয়া সাধারণত ইলংগেটেড টিউব লাইক সেল বলে একে ট্যাকিয়া বলা হয়েছে। আর এদের ট্যাপারিং এন্ড আর উইদাউট প্রোটোপ্লাস্ট। বলছে এরা সাধারণত ডেড সেল হয় আর উইদাউট প্রোটোপ্লাস্ট হয়। দেখো খেয়াল রাখবে ট্যাকিয়া কিন্তু ডেড সেল আর উইদাউট প্রোটোপ্লাস্ট। বলছে ইনার লেয়ার অফ সেল ওয়াল হ্যাভ থিকেন অ্যান্ড ভ্যারি ইন ফ্লোয়ারিং প্লান্ট ট্র্যাকিয়া আর ভেসেল হচ্ছে মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। তো এখানে প্রশ্ন দিল যে ফ্লোয়ারিং প্লান্টের ক্ষেত্রে মেন ট্রান্সপোর্টিং এলিমেন্ট কি, তখন বলতে হবে ট্র্যাকিয়া আর ভেসেল। এই জন্য দেখো প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদেরকে এখানে ধরে পড়াচ্ছি, তো লাইন বাই লাইন কিন্তু আমাদেরকে পড়তে হবে। বলছে ইন ফ্লোয়ারিং প্লান্ট ট্র্যাকিয়া অ্যান্ড ভেসেল আর মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। ভেসেল হচ্ছে লং cylindrical tube like cell and made of many cell called vessel member are each with lignified wall and large central cavity. Vessel also devoid of protoplasm. দেখো ভেসেল হচ্ছে লং সিলিন্ডার টিউব লাইক সেল আর অনেকগুলো সেল দিয়ে তৈরি, যাদের ভেসেল মেমব্রেন বলা হয় প্রত্যেকটা সেলকে। আর এই ভেসেলও কিন্তু উইথাউট প্রোটোপ্লাজম, ভেসেলেও কিন্তু কোনো প্রোটোপ্লাজম থাকে না। ট্র্যাকিয়ায় প্রোটোপ্লাজম থাকে না আর ভেসেলেও কিন্তু কোনো প্রোটোপ্লাজম থাকে না। বলছে প্রেজেন্স অফ ভেসেল ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাঞ্জিওস্পার্ম। দেখো জিমনোস্পার্মের ক্ষেত্রে ভেসেল থাকে না, আগে বলেছি। আর এই ভেসেল যে অ্যাঞ্জিওস্পার্মে থাকে, তাই এটা অ্যাঞ্জিওস্পার্মের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ভেসেল। এবার দেখো জাইলেম ফাইবার হচ্ছে হাইলি থিক ওয়াল অ্যান্ড অবলিটারেটেড সেন্ট্রাল লুমেন অ্যান্ড সেপ্টেড আর অ্যাসেপ্টেড। বলছে জাইলেম ফাইবার সাধারণত হাইলি থিক ওয়াল অবলিটারেটেড ইন সেন্ট্রাল লুমেন অ্যান্ড বলছে সেপ্টেড আর অ্যাসেপ্টেড। আর এবার বলছে জাইলেম প্যারেনকাইমা কি বলছে লিভিং অ্যান্ড থিন ওয়াল সেল ওয়াল মেড অফ সেলুলোজ স্টোর ফুড হচ্ছে স্টার্চ অর ফ্যাট অ্যান্ড আদার সাবস্টেন্স ট্যানিন। রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক্স প্লেস বাই রে প্যারেনকাইমাটা সেল। এবার কি বলতে যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবন্ত সেল, মানে জাইলেম প্যারেনকাইমার মধ্যে লাইফ আছে। জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবন্ত সেল আর থিন ওয়াল সরু ওয়াল। আর এরা সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি, কারণ প্লান্ট সেলের বেশিরভাগই সেলুলোজ দিয়ে তৈরি। আর এদের স্টোর ফুড হচ্ছে স্টার্চ অর ফ্যাট অথবা ট্যানিন। বলছে কি যে ট্যানিন, স্টার্চ অর ফ্যাট। বলছে এমন একটা এক্সাম্পল দিলে, ধরো যে বললো যে জাইলেমের ক্ষেত্রে কোন টিস্যুটা খাদ্য সঞ্চয় করে, তখন সেটা বলতে হবে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে সেলুলোজ। আর কি সঞ্চয় করে, স্টার্চ অর ফ্যাট অথবা ট্যানিন। বলছে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক প্লেস বাই রে প্যারেনকাইমাটা সেল। বলছে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার যেটা কন্ডাক্ট করে সেটা হচ্ছে রে প্যারেনকাইমাটা সেল। রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটারের ক্ষেত্রে রে প্যারেনকাইমাটা সেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলতে দেখো প্রাইমারি জাইলেম সাধারণত 2 টাইপ হয়, একটা প্রোটোজাইলেম একটা মেটাজাইলেম। যেটা প্রথমে তৈরি হয় সেটাকে বলা হয় প্রোটোজাইলেম, আর যেটা পরে তৈরি হয় সেটা হচ্ছে মেটাজাইলেম। বলছে ইন স্টেমের ক্ষেত্রে প্রোটোজাইলেম টুয়ার্ড পিথ, বলছে প্রোটোজাইলেম পিথ, আর বলছে মেটাজাইলেম পেরিফারি, যাকে বলা হয় এন্ডার্চ কন্ডিশন। বলছে স্টেমের ক্ষেত্রে কিন্তু এন্ডার্চ কন্ডিশন থাকে। আর দেখো এই প্রশ্নটা কিন্তু 2023-এ নিটে এসেছিল, যে একটা ওই যে এন্ডার্চ আর এক্সার্চের সম্পর্কে একটা মানে কি অ্যাসার্টেশন রিজন এসেছিল।
যে ফার্স্ট ফর্ম হচ্ছে প্রোটোজাইলেম, লেটার ফর্ম মেটাজাইলেম, আর স্টেমের ক্ষেত্রে প্রোটোজাইলেম পিথ আর মেটাজাইলেম পেরিফেরি যাকে বলে এন্ডার্স কন্ডিশন, আর রুটের ক্ষেত্রে হচ্ছে প্রোটোজাইলেম হচ্ছে পেরিফেরি, মেটাজাইলেম টুয়ার্ড সেন্টার যাকে বলে এক্সটার্স কন্ডিশন। তো দেখো এটা মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলবো যে এন্ডার্সটা মনে রাখবে, আর এক্সটার্সার যেটা রুটে দেখা যায় সেটা হবে এন্ডার্সের উল্টো, তাহলেই কিন্তু তোমরা মেনে দেবে। এই জন্য দেখো নিট পরীক্ষায় যে ট্যালেন্টের সাথে সাথে কিন্তু আমাদেরকে ট্রিক্স ইউজ করতে হবে, কীভাবে মনে রাখা যায়, কীভাবে অল্প শর্টকাটের মধ্যে থিওরি অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের ওপর ডিপেন্ড করবে। আমরা জাস্ট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আমাদেরকে ট্র্যাকে এগোতে হবে। তো দেখো এবার ফ্লোয়েমের ক্ষেত্রে কি বলছে, যে ফ্লোয়েম ট্রান্সপোর্ট ফুড ম্যাটেরিয়াল ফ্রম লিভ টু আদার পার্ট অফ প্লান্ট, অ্যান্ড ফ্লোয়েম ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ কম্পোজ অফ সিভ টিউব এলিমেন্ট, কম্পেনিয়ন সেল অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার দিয়ে কিন্তু ফ্লোয়েম তৈরি হয়। বলছে ফ্লোয়েম সাধারণত খাদ্য সঞ্চয় করে পাতা থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, আর ফ্লোয়েমের অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে 4 রকম, বলছে ফ্লোয়েম কিন্তু জিমনোস্পার্মের ক্ষেত্রে আলাদা আর অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আলাদা। তো ফ্লোয়েম ইন অ্যাঞ্জিওস্পার্ম ইজ কম্পোজ অফ সিভ টিউব এলিমেন্ট, কম্পেনিয়ন সেল অ্যান্ড ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। তো দেখো জিমনোস্পার্মের ক্ষেত্রে অ্যালবুমিনাস সেল আর সিভ সেল থাকে, কিন্তু সিভ টিউব এলিমেন্ট আর কম্পেনিয়ন সেল থাকে না। এই জন্য দেখো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ফ্লোয়েম কী দিয়ে তৈরি, জিমনোস্পার্মের ক্ষেত্রে ফ্লোয়েম কী দিয়ে তৈরি, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ফ্লোয়েমে কী থাকে, জিমনোস্পার্মের মধ্যে ফ্লোয়েমে কী থাকে, এগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো সিভ টিউব এলিমেন্ট সম্পর্কে বলেছে যে সিভ টিউব এলিমেন্ট হচ্ছে লং টিউব লাইক স্ট্রাকচার অ্যারেঞ্জ লংগিটিউডনালি অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ কম্পেনিয়ন সেল, end wall are perforated sieve like manner to from sieve plate, or mature sieve element possess peripheral cytoplasm, large vacuole but lack nucleus। বলছে সিভ টিউব এলিমেন্ট সাধারণত লং টিউবলাইক স্ট্রাকচার হয়, আর এরা কম্পেনিয়ন সেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, কারণ এই সিভ টিউবের কাজটা কম্পেনিয়ন সেলই নির্ধারণ করে। তো এটা আমি পরে বলছি। আর বলছে এন্ড ওয়াল অফ পারফোরেটেড সিভ লাইক ম্যানার ফ্রম সিভ প্লেট, আর বলছে প্রত্যেকটা এন্ড ওয়াল এটা সিভ লাইক ম্যানার মানে সিভ প্লেট দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আর একটা ম্যাচিওর সিভ এলিমেন্ট বলছে পেরিফেরাল সাইটোপ্লাজম বহন করে, লার্জ ভ্যাকুয়াল বহন করে, কিন্তু এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ সিভ সেলের মধ্যে সাইটোপ্লাজম থাকে, ভ্যাকুয়াল থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। এবার বলছে ফাংশন অফ সিভ টিউব আর কন্ট্রোল বাই নিউক্লিয়াস অফ কম্পেনিয়ন সেল, মানে সিভ টিউবের যে কাজটা সেটা কম্পেনিয়ন সেলের নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করে। বলছে কম্পেনিয়ন সেল হচ্ছে স্পেশাল প্যারেনকাইমাটা সেল হুইচ আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ সিভ টিউব এলিমেন্ট, মানে কম্পেনিয়ন সেল হচ্ছে স্পেশাল প্যারেনকাইমাটা সেল, অর্থাৎ বলছে কম্পেনিয়ন সেল কিন্তু প্যারেনকাইমাটা সেল দিয়ে তৈরি। এই জন্য খেয়াল রাখতে হবে যে কম্পেনিয়ন সেল কী সেল দিয়ে তৈরি, প্যারেনকাইমাটা সেল দিয়ে তৈরি, আর এটা কিন্তু সিভ টিউব এলিমেন্ট। আর বলছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ সিভ টিউব, মানে এটা ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে সিভ টিউব এলিমেন্টের সাথে। আর সিভ টিউব এলিমেন্ট অ্যান্ড কম্পেনিয়ন সেল কানেক্টেড বাই পিট ফিল্ড প্রেজেন্ট বিটুইন দেয়ার কমন লংগিটিউডিনাল ওয়াল, কম্পেনিয়ন সেল হেল্প মেনটেন প্রেসার গ্রেডিয়েন্ট ইন সিভ টিউব। বলছে কি যে সিভ টিউব এলিমেন্টের প্রেসার গ্রেডিয়েন্ট কন্ট্রোল করে, সেটা হচ্ছে কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন সেল আর সিভ জুড়ে থাকে লংগিটিউডিনাল ওয়াল, কমন লংগিটিউডিনাল ওয়ালের মাধ্যমে। আর বলছে ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ মেড অফ ইলংগেটেড ট্যাপারিং সিলিন্ডারিক্যাল সেল হুইচ হ্যাজ ডেন্স সাইটোপ্লাজম নিউক্লিয়াস অ্যান্ড সেল ওয়াল ইজ কম্পোজ অফ সেলুলোজ হ্যাজ স্পিড থ্রু হুইচ plus motosmal collection exists between the cell, or phloem parenchyma store food material and other substance like resins, latex and mucilage। তো দেখো ওখানে যেমন জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করছে, এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা ইলংগেটেড ট্যাপারিং সিলিন্ডারিক্যাল সেল আর ডেন্স সাইটোপ্লাজম থাকে, আর এদের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, আর এদের প্লাস মোটোসমাটাল কানেকশন থাকে সেলের মধ্যে। আর এই ফ্লোয়েম প্যারেনকাইমা স্টোর ফুড হচ্ছে রেজিনস, ল্যাটেক্স আর মিউসিলেজ, রেজিনস, ল্যাটেক্স আর মিউসিলেজ। এই জন্য ফ্লোয়েম প্যারেনকাইমা কী খাদ্য সঞ্চয় করছে, জাইলেম প্যারেনকাইমা কী খাদ্য সঞ্চয় করছে, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর বলছে ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যাবসেন্ট ইন মোস্ট অফ মোনোকট, বলছে মোনোকটের ক্ষেত্রে কিন্তু ফ্লোয়েম প্যারেনকাইমা দেখতে পাওয়া যায় না। বলছে ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু মোনোকটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এই লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোই মনে রাখতে হবে। বলছে ফ্লোয়েম ফাইবার আর বাস্ট ফাইবার আর মেড অফ স্কেলেরেনকাইমাটা সেল। তো ফ্লোয়েম ফাইবার কী দিয়ে তৈরি, স্কেলেরেনকাইমাটা সেল দিয়ে তৈরি, যেটা অ্যাবসেন্ট ইন প্রাইমারি ফ্লোয়েম বাট ফাউন্ড ইন সেকেন্ডারি ফ্লোয়েম। বলছে প্রাইমারি ফ্লোয়েমের ক্ষেত্রে কিন্তু ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার দেখা যায় না, এটা শুধুমাত্র বলছে কি যে সেকেন্ডারি ফ্লোয়েমের ক্ষেত্রে দেখা যায়। আর এরা মাছ ইলংগেটেড আনব্রাঞ্চ অ্যান্ড পয়েন্ট আর নিডল লাইক এপিক্সেস সেল ওয়াল অফ ফ্লোয়েম ফাইবার কোয়াইট থিক অ্যাট ম্যাচুরিটি ফাইবার লস প্রোটোপ্লাজম অ্যান্ড বিকাম ডেড। Phloem fiber of jute, flax and hemp are used commercially and first from primary phloem, protoploem, later from metaploem। বলছে দেখো যে এরা সাধারণত মাছ ইলংগেটেড ফাইবার আর কোয়াইট থিক, আর এদের সেল ওয়াল কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। আর এরা যখন ম্যাচিওর হয়ে যায়, বলছে ফ্লোয়েম ফাইবার আর বাস্ট ফাইবার যখন ম্যাচিওর হয়ে গেল না, তখন এরা ফ্লোয়েম মানে এদের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমটাকে হারিয়ে ফেলে এবং এরা মৃত হয়ে যায়। আর বলছে এই ফ্লোয়েম ফাইবার পাটের ক্ষেত্রে হেম্প এবং ফ্ল্যাক্স আর কমার্শিয়ালি ব্যবহার করা হয়।
তো প্রথম যে প্রাইমারি ফ্লোয়েমটা তৈরি হয় তাকে বলা হয় প্রোটোফ্লোয়েম, যেটা ন্যারো শিপ টিউব থাকে, আর যেটা বিগার শিপ টিউব থাকে পরে তৈরি হয় সেটাকে বলা হয় মেটাফ্লোয়েম। তো দেখো আমি তোমাদেরকে ডিটেলস এটা বুঝিয়ে দিলাম। তো আমরা পরের দিন টিস্যু সিস্টেমটা আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, আর কিছু ইমপ্রুভ করার হলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে আবার ভবিষ্যতে জানানোর চেষ্টা করব। ওকে, বাই বাই।